নমস্কার বন্ধুরা, পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা আজ যেহেতু ভয়েস দিচ্ছি, আজ সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছে, আর সেই কারণেই ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেই ফেলি। আর এই লং ভিডিওটার ছোট ছোট পার্ট নিশ্চয়ই তোমরা শর্টসে দেখেই ফেলেছো যে আমি এই গয়নাটা কিভাবে তৈরি করছি। আজকেই তোমাদের সেই ডিটেলসটা পুরোটাই বলবো যে এই গয়নাটা আমি কিভাবে তৈরি করেছি। এই গয়নাটা বানানোর জন্য প্রথমে আমি মাটিটাকে বেলে নিয়েছিলাম। যেভাবে প্রত্যেকটা গয়না বানানোর সময় আমি মাটিটাকে বেলে নিই, সেভাবেই মাটিটা ঠিক বেলে নেওয়ার পরে গ্লাস দিয়ে এই গোল সার্কেলটা কেটে নিয়েছিলাম। আর এই স্কোয়ারটা কেটেছিলাম ওই যে ডিজাইন করা যে টুলসগুলো হয়, ওই টুলস দিয়ে এই চারকোনা ডিজাইনটা কেটেছিলাম। আর তারপরে এই যে যা ডিজাইন করছি, কি টুলস দিয়ে করছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। তাও বলে দিই, এখানে একটা আমি স্টক আটা নিয়েছি, এখানে একটা আঙুশপানা ব্যবহার করেছিলাম, আর ওই যে ইউপিনের যে তারগুলো তৈরি করি সেই ইউপিনের তার দিয়ে নিজে একটা টুলস বানিয়েছিলাম, সেই টুলসেই ডিজাইনটা তৈরি করেছি। তারপর তো এই ইউপিনগুলো লাগিয়ে দেওয়ার পরে আমার তো গয়নাটা রেডি হয়ে গিয়েছিল। তারপর শুকিয়ে নিয়ে পুড়িয়ে নেওয়ার পরে এটা সরাসরি কালার করতে চলে এলাম। আর এটা যেহেতু একদম আমি সিম্পল কালারের মধ্যে রাখবো, তাই জন্যই গোটাটাই ব্ল্যাক কালার দিয়ে কভার করে নেওয়ার পরে এই অরেঞ্জ কালার দিয়ে এই ফুলগুলোর ডিজাইন করে নিয়েছিলাম। এই ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কেমন হয়েছে একটু জানিও তো। আমার কিন্তু এই কালারটা খুবই ভালো লাগে। ব্ল্যাক এমন একটা কালার যে এই কালারের সাথে সব রকম কালারই খুব ভালো যায়। যেমন ব্ল্যাক ব্লু, ব্ল্যাক রেড, ব্ল্যাক অরেঞ্জ তো করছি আমি, ব্ল্যাক হোয়াইট, তারপর ব্ল্যাক ইয়েলো, এইসব কালারগুলো কিন্তু খুব ভালো যায়। আর আমার তো মনে হলো এই কালারটা খুব ভালো লাগবে মাঝখানে দিলে, তাই জন্যই আমি এই কালারটা মাঝখানে দিয়েছি। আচ্ছা, তোমরাই জানিও তো যে এই কালারটা দেওয়ার পরে এই গয়নাটা ভালো লাগছে কিনা। আমার এই গয়নাটা কালার করা হয়ে গেছে। এইবার এটা টার্সেলের সাথে অ্যাটাচ করার পালা। আর এইটা অ্যাটাচ করার জন্য আমি এখানে যে গুলি সুতো হয়, ওই গুলি সুতো দিয়ে টার্সেলটা বানিয়ে নিয়েছি। গুলি সুতো দিয়ে টার্সেলটা কিভাবে বানাই এরকম একটা ভিডিও দেওয়া আছে শর্টসে, তোমরা চাইলে দেখতে পারো। আর এভাবে আমি এই তারের সাথে এই সুতোর টার্সেলটাকে অ্যাটাচ করে নিয়েছি, যাতে আমি খুব ভালোভাবে এই বলগুলো ভেতরে এই সুতোটার মধ্যে অ্যাটাচ করতে পারি। আর ঠিক এইভাবেই পরপর এই কটন বলগুলো আর এই বিডসগুলোকে অ্যাটাচ করে দেওয়ার পরে আমি গোটা টার্সেলটাকে রেডি করে নেব। ঠিক যেরকমভাবে বলগুলোকে অ্যাটাচ করছি, ঠিক সেম প্রসেসেই সব বলগুলোকে অ্যাটাচ করে নেওয়ার পরে এই টার্সেলটা রেডি করব। আর এই কটন বলগুলোকে এইভাবে গলানোর জন্য টার্সেলের মধ্যে এরকম তার ব্যবহার করতে পারো। এরকম তার ব্যবহার করলে তোমরা কিন্তু খুব সহজেই এই কটন বলগুলো আর বিডসগুলো অ্যাটাচ করতে পারবে। আর এখানে আমার এই কটন বলটা একদম মুখটা বুজে গিয়েছিল বলে আমি এই তুলি দিয়ে কটন বলটাকে একটু ভালোভাবে সুতোগুলো ক্লিয়ার করে নিলাম। তারপরে এই কটন বলটাকে অ্যাটাচ করলাম। এরপর আমি এই টার্সেলটাকে ওই পেন্ডেন্টের সাথে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরেই আমার গয়নাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে নিচের দিকে যে ইউপিনগুলো লাগিয়েছিলাম তিনটে, ওই তিনটে ইউপিনের মধ্যে আমি যে তিনটে কড়ি ব্যবহার করব, যাতে এই গয়নাটা আরও একটু দেখতে সুন্দর লাগে। আমার মনে হয় সৌন্দর্যটা নিজের কাছে, কিভাবে আমি জিনিসটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবো, ঠিক সেই রকমভাবেই আমি আরও গয়নাটাকে সুন্দর করার চেষ্টা করি। আর নিজের মনের মতন করার চেষ্টা করি। নিজে যতক্ষণ না ভালো লাগে ততক্ষণ মনে হয় যেন অন্য কারোর ভালো লাগবে বলে মনে হয় না। আর নিজের পছন্দের উপর একটু বিশ্বাস রাখি, এই কারণেই যাতে অন্যেরাও পছন্দ করতে খুব ভালো পারে। আর এখানে দেখো, আমার এই কটন বলগুলো অ্যাটাচ করার পরে আমি এই এন্ড পয়েন্টে একটা গিঁট দিয়ে দিচ্ছি, আর এই উল্টো সাইডেও একটা গিঁট দিয়ে নেব। গিঁট দেওয়ার পরে আমার এই যে কটন বলগুলো আর বিডসগুলো এরকমভাবে সমান করে নিয়ে গোটাটা রেডি করে নেওয়ার পরে এই মাঝখানটা ধরে আবার এই তারটাকে দিয়ে আবার আমি এই টার্সেলটার সাথে ওই পেন্ডেন্টটা অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরেই আমার পেন্ডেন্টটার সাথে টার্সেলটা অ্যাটাচ করা রেডি হয়ে যাবে, বা গয়নাটা বলতে পারো রেডি হয়ে যাবে সম্পূর্ণভাবে। আর আমি যেভাবে টার্সেলটা অ্যাটাচ করছি, তোমরা নিজেরা যারা গয়না বানাচ্ছ প্রথম তারা কিন্তু এরকমভাবে অ্যাটাচ করতেই পারো। খুব ভালোভাবে আটকে থাকবে আর খুব সুন্দরভাবে আটকে থাকবে। আর টার্সেলের সাথে পেন্ডেন্টটা অন্যদিকে ঘুরেও যাবে না, আর ঠিক এরকম সমানভাবে মিডিলে অ্যাটাচ হয়ে থাকবে। ওই যে বলেছিলাম যে নিচের তিনটে ইউপিন রেখেছিলাম কড়ি অ্যাটাচ করব বলে, এখানে কিন্তু আমি জাম্পিং রিংয়ের সাথে কড়িটা অ্যাটাচ করে নেব। আর একটা নয়, তিনটে কড়ি অ্যাটাচ করব, যাতে একটু দেখতে অন্য ধরনের লাগে।
আজকে কিন্তু ভয়েসটা দিতে গিয়ে খুব অসুবিধে হয়েছে, কেননা কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির আওয়াজ আসছে, হয়তো এই ভয়েসের মধ্যে সেই আওয়াজটা হয়তো বুঝতে পারবে। আর আজকের গয়নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।